বাংলাদেশের সংবিধান নিয়ে ছোট্ট একটি গবেষণা থেকে আমি যা দেখলাম তা হলো এ পর্যন্ত সংবিধানের প্রায় 13 বারের উপরে পরিবর্তন হয়েছে। জিজ্ঞেস করা হলো সংবিধান পরিবর্তন কেন করা হলো? তো রাজনৈতিক নেতারা জবাব দিয়েছেন, জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান পরিবর্তন করা লাগে। তো আমি তাদেরকে বলতে চাই, আমার কাছে এমন একটা সংবিধান আছে, জনগণের প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করা লাগে না, বরং জনগণ সংবিধানের প্রয়োজনে জনগণের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। লোকেরা আমাকে জিজ্ঞেস যদি করে এমন কি সংবিধান আছে যে সংবিধানকে পরিবর্তন করা লাগে না, কিন্তু সংবিধান নিজে মানুষকে পরিবর্তন করতে পারে, আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই ওইটার সংবিধানের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা কোন? এই সংবিধানের পরিবর্তনের দরকার নাই। সংবিধানের অধীনে যারা চলবে সংবিধান তাদেরকে পরিবর্তন করতে সক্ষম করে। ঠিক কিনা? কোরআন আল্লাহ পাক বলছেন লা রাইবা ফি, সন্দেহমুক্ত কোরআন। এই যে ছোট্ট একটা আল্লাহ পাকের কথা, কি মহিম কি আজিম। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা এই ছোট্ট জায়গাটাকে নিয়ে তারা গবেষণা করেছেন যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন কোরআনে সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ করারই কোনো চিন্তা অপশন নাই। বিজ্ঞান এই কোরআনকে নিয়ে গবেষণা করতে শুরু করে দিয়েছেন। বর্তমান পৃথিবীর একদল বিজ্ঞানীরা বলেছেন আটলান্টিকে কেউ নাই, বাতাস বয়ে যায়, বাতাসের মালিক আছে তারা, আল্লাহ পাক কেউ স্বীকার করে। তারা বলে এগুলোর স্রষ্টা আল্লাহ পাক নন, আল্লাহ পাককে তারা অস্বীকার করেছেন। ওরা বলছেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই পৃথিবীতে নাই, এটার প্রমাণ তারা করবেন। আটলান্টিক মহাসাগরে গেলেন। মহাসাগরে যাওয়ার পরে ওরা বললেন 1 সপ্তাহ পরে আমরা প্রমাণ দেব যে পৃথিবী তার নিজস্ব গতিতে চলে, আল্লাহর আইনে চলে না, আল্লাহর গতিতে চলে না। নাউজুবিল্লাহ কোন। আমার মালিক, আমার রব, আমার আল্লাহকে ওরা বাদ দিতে চায়। কি দুঃসাহস, কি ভয়ঙ্কর দুঃসাহস তাদের। আল্লাহর আকাশের নিচে থাকিস, আল্লাহর দয়া পেয়ে বেঁচে আসিস, ওই মানুষটা আবার বলে আল্লাহ নাই। কি পুরা কপাল! কত দুর্ভাগ্য! মালিককেই তারা মাইনাস করে। 1 সপ্তাহ টাইম চেয়েছে, প্রমাণ করবে আল্লাহ নাই। দুনিয়ার মুসলিম বিজ্ঞানীরা ভয়ে থরথর করে কাঁপছিল, না জানি 1 সপ্তাহ পর কি প্রমাণ তারা দেয়। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক যুগে যুগে কালে কালে যারা আল্লাহ পাককে নিয়ে দৃষ্টতা দেখিয়েছে, হয় তারা হেদায়েতের পথে এসেছে, না হয় তাদের জীবন ধ্বংস হয়েছে। বর্তমান বিজ্ঞানীরা যারা বলছিল 1 সপ্তাহ পরে প্রমাণ করব আল্লাহ নাই, 1 সপ্তাহ পরে তারা মিটিং করলেন, প্রেস কনফারেন্স করলেন, আর ওরা বললেন দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। আগে বলতাম আল্লাহ নাই, এখন 1 সপ্তাহের ভিতরে আল্লাহ পাকের পরিচয় আমরা পেয়ে গিয়েছি। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো কিসে তোমরা আল্লাহ পাকের পরিচয় পেলে? বিজ্ঞানীরা জবাব দেয় প্রশান্ত মহাসাগর নিয়ে গবেষণা করলাম। আপনারা যারা শিক্ষিত পারসন আপনারা জানেন প্রশান্ত মহাসাগরে একটা প্রাণী বসবাস করে, ওইটা হচ্ছে বিজ্ঞানের নামে হচ্ছে ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ। প্রশান্ত মহাসাগরে পানির নিচে সাঁতার কাটে, আবার এক সময় এই মাছ আসমানে উড়ে বেড়ায়। ঘন্টায় সে 70 কিলোমিটার বেগে দৌড়ায়, প্লেনকে সে টাটা দেয়। প্লেন চলে ইঞ্জিন নিয়া, পাইলট নিয়া, কেবিন ক্রু, এয়ার ক্রু নিয়া। কিন্তু এই মাছ আসমানে প্লেনের মতো উড়ে বেড়ায়, ইঞ্জিন নাই, পাইলট নাই,
কেবিন ক্রু, ইয়ার ক্রু নাই। বিজ্ঞান এই দৃশ্য দেখে তারা গবেষণা করতে লাগলেন, কি এমন মাছ, এর ভিতরে কি শক্তি কাজ করে যে প্লেনের মতো আকাশে উড়ে বেড়ায়। গবেষণা শুরু হলো। ওই যে ওরাই গবেষণা করছে যারা এক সপ্তাহ আগে বলছে আল্লাহ নাই। আল্লাহ পাক তাদের সামনে মাছকে রাখলেন, ফ্লাইং ফিশ নিয়ে তারা গবেষণা করলেন। গবেষণা করার পরে ওরা বললেন, আসমানের ভিতরে মাছ উঠতে আমরা তো আগে দেখি নাই, কিন্তু এই মাছ আসমানে উড়ে নিশ্চয়ই মাছের কোনো নিজস্ব ক্ষমতা মনে হয় আছে। তালাশ করতে লাগলেন থেকে ক্ষমতাটা আসে। বিজ্ঞান গবেষণা করে দেখলেন ইঞ্জিন ছাড়া আসমানে উড়ে, পাইলট ছাড়া উড়ে, কেবিন কুইয়ার ক্রু ছাড়া চলে। গবেষণা করতে করতে বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছেন এটা এই মাছের নিজস্ব কোনো শক্তি না, বরং এই মাছকে একজন বানিয়েছেন। বিজ্ঞান গবেষণা করতে লাগলেন এই মাছটাকে বানিয়েছেন কে। এরপরে তারা কোরআনের একটা আয়াত সামনে পেয়ে গেলেন। আল্লাহ পাক সেখানে বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাই। ওহ দুনিয়ার মানুষেরা, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তোমার আমার রব একমাত্র তিনি আল্লাহ পাক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, কানুনদাতা নাই, রাষ্ট্র পরিচালক নাই, পৃথিবী পরিচালক নাই, তার উপরে কোনো স্রষ্টা নাই, তার উপরে কারো ক্ষমতা নাই। খালিকু কুল্লি শাই, সব কিছু তিনি বানিয়েছেন। ফ্লাইং ফিশটাকেও তিনি বানিয়েছেন। বিজ্ঞান বলছে এই ফ্লাইং ফিশ যেহেতু এভাবে করে আসমানে প্লেনের মতো উড়ে, নিজস্ব শক্তিতে সে উঠতে পারে না, নিশ্চয়ই কুদরতি একটা শক্তি তার পিছনে কাজ করে। বিজ্ঞান তখন বলেছে, হু created man from an embryo, read on your Lord is the most beneficent. ও দুনিয়ার মানুষ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। মানবকে যেভাবে বানিয়েছেন, ফ্লাইং ফিশকে সেভাবে বানিয়েছেন। আল্লাহ পাকের উপরে সম্মানিত পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ পাকের ফ্লাইং ফিশ দেখে বিজ্ঞান আল্লাহ পাকের কাছে মস্তক নত করতে বাধ্য হয়েছে। কোন আল্লাহু আকবার। এই হচ্ছেন তোমার রব, এই হচ্ছেন আমার রব, আমাদের আল্লাহ। তিনি কোরআন নাজিল করেছেন। এই কোরআন দেখে বিজ্ঞান নত হচ্ছে তাদের শিখর আল্লাহ পাকের দরবারে, কোরআনে কারীমের কাছে। লা রাইবা ফি, সন্দেহমুক্ত কোরআন। যেদিক দিয়ে যাওয়া হবে সেদিক দিয়েই আল্লাহ পাকের কোরআন সবার সেরা, শ্রেষ্ঠ মসনদ কোরআন দখল করেছে গোটা পৃথিবীময়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, এমন কিতাব পাইলাম, লা রাইবা ফি, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনের স্পর্শে যারা আসবে, হেদায়েতের উচ্চ চেয়ার তো তারাই পেয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ পাক আরো বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক কোরআনে কারীমকে আরবি ভাষায় নাজিল করলেন। নাজিল করে আল্লাহ বললেন, আমার উদ্দেশ্য হলো তোমরা যেন মনোপ্রাণ দিয়ে আমার কোরআনে কারীমকে বুঝতে পারো। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তার জন্য দোয়া করতে মনে চায়। এমন এমন তাফসীর তিনি করেছেন, পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোরআনে কারীম যে সারা, কত সুন্দর চমৎকার তাফসীর তিনি এনেছেন। আল্লাহ পাক বলছেন, কোরআন আরবি ভাষায় নাজিল হলো যাতে তোমরা বুঝতে পারো। কোরআনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম সুয়ুতী লিখেছেন, লাআল্লাকুম তাকিলুন বিমানা তাফসীর আই লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআন তোমাদেরকে যা হালাল সার্টিফিকেট দিয়েছেন, কোরআন যা হারাম করেছেন, হালালগুলোকে তোমরা মানবে, হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, তবেই তোমরা কোরআনের কর্মী হয়েছ, কোরআনের আন্দোলন করো, কোরআনকে ভালোবেসেছ বলে প্রমাণিত হবে।
যে মানুষটা কোরআনের হালালকে সাপোর্ট করে ওই মানুষটা হলো আহলে কোরআন, ওই মানুষটা হলো কোরআনের পরিবারের অংশ। আর যে মানুষটা দুর্ভাগ্যবশত কোরআনে কারিমের বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখায়, সময় পেলেই কোরআনে কারিমকে নিয়ে বাজে মন্তব্য করে, ওই মানুষের ভাগ্যটা ফেরাউন মার্কা ভাগ্য, দুর্ভাগ্যের কপাল। সামনে কোরআন থেকেও সে কোরআন স্পর্শ করে না, সামনে কোরআনের আলোচনা থেকেও সে শুনতে পারে না। আবার দূর দূরাঞ্চল থেকে বেলালের মতো মানুষেরা তারা হামাগুড়ি দিয়া রসুলের দরবারে কোরআন শুনতে এসেছে। পাশের মানুষ সেই আবু জেহেলরা কোরআনে কারিমকে মেনে নিতে পারে নাই। ওয়ালিদ বিন মুগিরারা তারা কোরআনে কারিমের কাছে থেকেও কোরআনকে সেলিব্রেট করতে পারে নাই। কিন্তু বেলালদের মতো লোকেরা হামাগুড়ি দিয়া, আব্দুল্লাহর মতো লোকেরা তাদের ঘর বাড়ি সাইরা নবীজির দরবারে কোরআনের জন্য চলে এসেছিলেন। আজকের এই প্রোগ্রামে যারা আল্লাহ পাকের কোরআনকে ভালোবেসে এসেছেন, আল্লাহ পাকের দরবার থেকে আপনাদের জন্য কি সারপ্রাইজ আপনারা শুনুন। বিশ্বনবী বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী জিলদ সানির বর্ণনা। আল্লাহর হাবিব বললেন, কোরআনে কারীমকে ভালোবেসে যে দিনের কিংবা রাতের কিছু সময় আল্লাহ পাকের কোরআন শুনে, তো এর মর্যাদা কত বেশি। যদি কোরআনে কারীম যেটা শুনেছেন, যতটুকুন সময় আল্লাহর জন্য মাহফিল দিয়েছেন, এই সময়টাকে যদি একটা পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় রাখা হয়, তবে আল্লাহ পাকের কোরআনের পথে যেই সময়টা দিয়েছেন, এই সময়ের মূল্য তামাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জীবনে যদি কোনো ভালো কাজ নাও করেন, ও যুবক, আজকে একটা চমৎকার ভালো কাজ করেছেন যে আপনি তামাম পৃথিবী থেকে উত্তম জীবন আজ আপনি লাভ করেছেন। আমার রসুল বলেছেন, রসুলের কথায় কি কোনো সন্দেহ আছে নাকি? ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। What he dreamed in the night was disclosed as like as the light of day. তার ছোট্ট একটা স্বপ্ন দিবালোকন্যায় ভেসে উঠত, পৃথিবীর মানুষকে আলোকিত করত। যার স্বপ্নটা পৃথিবীর মানুষকে এত আলোকিত করেছে, তার কথন বলন, তার বক্তব্য পৃথিবীর মানুষকে কত না জানি আলোকিত করতে সক্ষম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, এই কোরআনের পথে থেকে যদি কারো মৃত্যু হয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাকের কোরআনের পথে থাকতে থাকতে, দিন আহরণ করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায়, তো ওই লোকটা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে তার লাশটা ঢুকতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন আপনি শুনতে এসেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن اقرأوا القرآن اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। ও দুনিয়ার মানুষেরা, কোরআনকে যারা ভালোবাসো, কোরআনকে যারা শুনো, কোরআনকে যারা পড়ো, আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ায় যদি তোমার ঘর না থাকে, দুনিয়ায় যদি তোমার বাড়ি না থাকে, ইমারত নাই, বিল্ডিং নাই, দালান নাই, আইপ্যাড নাই, ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, বাইক নাই, তোমার দুনিয়ার এস্টাবলিশডের কিছুই নাই, কিন্তু তুমি আল্লাহ পাকের কোরআনকে ভালোবাসো, এই একটা সম্পদ তোমার আছে। আল্লাহর হাবিব বলেছেন, এই একটা মহা সম্পদ কতটুকুন কাজে লাগবে শোনো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। যেদিন হাসরের ময়দানে তুমি বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, দুনিয়ায় যেই সমস্ত নেতার পিছনে ঘুরে কর্মীরা হাতের ভিতরে অস্ত্র নিয়েছিল, এই অস্ত্র দিয়া ওই বিরোধী পক্ষকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য কতই না রাতের গভীরে ষড়যন্ত্র করেছিল, হাজারো রকমের অন্যায় জর্জরিত হয়েছিল। ওই নেতারা হাসরের ময়দানে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব,
সম্পর্ক ছিন্ন করবে তোমার সাথে। যে নেতার কথায় তুমি হাতে অস্ত্র নিয়েছিলে, যে নেতার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কোরআনের পাখিদের উপর অগ্নি চক্ষু দিয়েছিলে, ওই নেতা কিয়ামতের দিন ওয়াতাকাত্তাত বিহিমুল আসবাব তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তোমাকে চিনবে না। সেদিন তুমি বুঝবে দুনিয়াতে কত বড় অপরাধ করেছিলে। কোন ঠিক কিনা? সম্পর্ক ছিন্ন করবে তোমার নেতা। নেতাকে ছেড়ে তুমি যাবে প্রাইম মিনিস্টারের কাছে। আপনার দলের লোক ছিলাম, আপনাকে পাকাপোক্ত করার জন্য অনেক কিছু করছি, দিনের কাজ রাতে সাইরা দিছিলাম, এখন একটু বাঁচান। ওরা বলবে চিনি না, তুমি কে চিনি না, নিজের চিন্তাই তো বাঁচি না। কিন্তু যারা নেতার কথায় অস্ত্র হাতে নেও নাই, যুবক, অস্ত্র হাতে না নিয়া তুমি আল্লাহ পাকের কোরআনকে হাতে নিয়েছ, অস্ত্র হাতে না নিয়া কলমকে হাতে নিয়েছ, ইমানের হাকিকতের বইটা নিয়া মাঝে মাঝে পড়ছ, জিহাদ ফি সাবিলিল্লাহর সংগ্রামের জন্য তুমি আল্লাহর হাবিবের জীবনী পড়েছ, আল্লাহ পাকের কোরআনের তাফসীর তাফহিমুল কোরআনটাকে পড়তে পড়তে তুমি শিখেছ। হাতের ভিতরে অস্ত্র নেও নাই, কোনো কিছু নেও নাই, আল্লাহর উপর নির্ভর রেখে তুমি চলেছ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওদের নেতারা ওদেরকে ভুলে যাবে, কিন্তু তুমি যে আল্লাহ পাকের কোরআনকে ভালোবেসেছিলে, সেদিন তোমার ব্যাপারে আল্লাহ পাকের কোরআন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ এই মানুষগুলো তোমাকে ভুলে নাই, তোমার কোরআনকে ভুলে নাই, অনেক কষ্ট সহ্য করে তারা কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআনের আন্দোলনে নিজের জীবনটাকে সাজিয়েছিল। মাঝে মধ্যে কোরআনের আন্দোলন করার কারণে ঘর থেকে তাদেরকে বাহিরে থাকতে হয়েছিল, সন্তানদের থেকে দূরে থাকতে হয়েছিল, মাঝে মধ্যে তাদেরকে গলার ভিতরে ফাঁসির দড়িও লাগানো হয়েছিল, আবার মাঝে মাঝে তাদেরকে হসপিটালের ভিতরে নিয়েও জীবনটারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এত কিছু করার পরও তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সঙ্গে লেগেছিল। আমার মনে পড়ে গিয়েছে, এদেশে একজন যুদ্ধ অপরাধ যাকে দেওয়া হয়েছিল, তার ফাঁসির রায়ের আগে বলা হয়েছিল, আপনি যদি বলেন এই মুহূর্তে ক্ষমা চান, তবে আপনাকে ক্ষমা করে দেয়া হতে পারে। তিনি সেদিন বলছিলেন, দুনিয়ার সকল মানুষদেরকে এক যুগে জানায় দাও, ফয়সালা জমিনে নয়, ফয়সালা রাষ্ট্রপতির হাতে নয়, ফয়সালা প্রাইম মিনিস্টারের হাতে নয়, আমি মরব না বাঁচবো তার ফয়সালা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক যদি আমার এই শাহাদাতে কবুল করে ফেলেন, তিনি যদি আমার প্রতি রাজি হয়ে যান, তো আমার এই বিশ্বাস, আমার এক বিন্দু রক্ত ফোটার কারণে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সূর্য উঠে যায়, দিন প্রতিষ্ঠা হয়ে যায়, তবে আখিরাতে আমার জীবনটা, মৃত্যুটা ধন্য হয়েছে বলে আমি ধরে নেব। ওই সমস্ত মানুষেরা যারা কোরআনের জন্য গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায়, এরপরও বাতিলদের কাছে মাথা নত করে না। কদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই। ওনার সঙ্গে যে ঘটনা ঘটেছে তিনি নিজে বলেছেন, ওনাকে বলা হয়েছিল, আপনি শুধুমাত্র একটা কাজ করেন, আপনি যেই কোরআনের দল করেন এটাকে ছেড়ে দেন, তো আপনাকে মুক্ত করে দেওয়া হবে, আপনার সম্মান আরও বাড়িয়ে দেওয়া হবে। কি চান আপনি? চেয়ার চান, ক্ষমতা চান, টাকা পয়সা মসনদ চান, আপনাকে দেয়া হবে। কোরআনের পাখি এক যুগে বলেছিলেন, যে মানুষ জীবনে একবার আল্লাহর কোরআনকে হাতে নেয় সংবিধান বানায়া, ওই মানুষটা মানব রচিত সংবিধানের কাছে মাথা নত করতে পারে না। কোরআনের পাখি নত করেন নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হবার পরে দুনিয়ার মুসলমান দেখেছে যে কোটি কোটি মানুষ, তার বাবা মারা গেলে যেই কষ্ট না হতো, আল্লামার মৃত্যুতে তার চেয়ে বেশি কষ্ট মানুষ পেয়েছে। মক্কা মুকাররমায় তার জানাজা হয়েছে,
মদিনা মুনাওয়ারায় হয়েছে, পৃথিবীর রাষ্ট্রগুলোতে বাংলা মুসলমান যারা আছে কাবার গিলাফ ধরে ধরে দোয়া করেছে। আমি তো মনে করি এটা আল্লাহর কোনো নিজস্ব শক্তি নয়, এটা কোরআনে কারিমের জন্যই মানুষের হৃদয়ে এই ভালোবাসা। কোন ঠিক কিনা? কোরআন, এটা কোরআন। কোরআনকে যে বুঝবে না জীবন পোড়া কপাল। কোরআনকে যে একটু বুঝবে, কোরআন কি চমৎকার কাজ করবে তার পিছনে। ওই যে বলছিলাম সেদিন নেতা বলবে চিনি না, নেতার উপরের নেতাকে যাবে উনিও বলবেন চিনি না, লাস্ট পর্যন্ত প্রাইম মিনিস্টার পর্যন্ত যাওয়ার পরেও তিনি বলবেন চিনি না। এরপরে যারা কোরআনের আন্দোলন করেছে, কোরআনকে ভালোবাসে, এই মানুষটা যখন বিপদে পড়ে যাবে হাসরের ময়দানে, আল্লাহ পাকের পুরস্কার তখন শুরু হয়ে যাবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। কোরআনে কারীম দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ আমার কথা আছে, আমার কথায় আপনি মঞ্জুর করেন। আল্লাহ পাক কোরআনকে পারমিশন দিবেন, কোরআন সেদিন কথা বলবে। কোরআন বলবে আল্লাহ ওই সিলেটের জমিনে মৌলভী বাজারের ওই কোরআনে কারিমের প্রেমিকরা তারা জীবন দিয়ে কোরআনকে মহাব্বত করেছে, ভালোবেসেছে। আজকের জীবনে তারা বিপদে পড়ে গেছে, আমি কোরআন তাদের সপক্ষে আপনার কাছে সুপারিশ করতে চাই। যারা আপনার কোরআনকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে, আমাকে পারমিশন দেন, তাদের পক্ষে আমি আপনার দরবারে সুপারিশ করতে চাই। আল্লাহ পাক কোরআনে কারিমকে সুপারিশের ক্ষমতা দান করবেন। কোরআন সেদিন সুপারিশ করবে। নবী আমার বলেছেন কোরআনের সুপারিশে সেদিন যারা দুনিয়াতে আল্লাহ পাকের কোরআনকে সম্মান করেছে, ভালোবেসেছে, কোরআনের সুপারিশে সেই মহা মুসিবতের দিনে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওদের অবস্থাটা কি হবে? ওদের নেতা নেত্রীরা চিনবে না। কিন্তু যুবক, তুমি যে কোরআনকে বুকে নিয়েছ, তোমার কোরআন সেদিন তোমার সাথী হবে, তোমার কোরআন সেদিন তোমার সপক্ষে সাক্ষী দিবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কাকে সাথী বানাবে। যদি কোরআনকে তুমি সাথী বানাতে হয়, কোরআনকে সাথী বানাবে, এটা যদি তোমার লাস্ট সিদ্ধান্ত হয়, তাহলে বুক ফুলিয়ে বলো জমিনদার আইন চলবে চাল। মানব রচিত মতবাদ দিয়ে বাংলার জমিনে শান্তি ফিরে পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে আলো, আর কোরআনের আলো, বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কোরআন কি আশ্চর্য লাগে মানুষের, আমার আল্লাহর আইন পছন্দ হয় না, অথচ এই মানুষের দেহে আল্লাহর আইন 24 ঘন্টা চলমান বিদ্যমান। ইটস গ্রেট এক্সাম্পল। মাথার চুল, মাথার চুল মানুষের বড় হয়, কদিন পর পর কাটতে হয়, কিন্তু এই ভ্রুগুলো যেমন যেখানে আছে বড় হয় না। এর ব্যাখ্যা কি আমার ভাইয়েরা? চুলটারেও তো আল্লাহ বানিয়েছেন, ভ্রুটাকেও তো মহান আল্লাহ দয়া করে বানিয়েছেন। তো চুল বড় হইল, ভ্রু বড় হয় না। তার কারণ হলো চুলকে বড় হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত পারমিশন আছে, আর ভ্রুকে আল্লাহ বলেছেন স্টপ হয়ে থাক, বড় হবি না। আল্লাহ পাকের আইন মেনে তোমার ভ্রুটা পর্যন্ত বড় হয় না, আল্লাহ পাকের আদেশ পেয়ে তোমার চুলগুলো বড় হয়ে যায়। তোমার দেহের ভিতরেই তো আল্লাহ পাকের আইন মেনে চলমান বিদ্যমান। যে মানুষটা আল্লাহ পাকের আইন মানতে চায় না, তার দেহের ভিতরেই আল্লাহর আইন চলমান। ওই মানুষটার মতো বোকা পৃথিবীতে আর একজনও নাই। ঠিক কিনা কোন? তোমার দেহে সবকিছু আল্লাহর আইন মানে, রক্তের সঞ্চালন আল্লাহর কথা মতো চলছে, অক্সিজেন সরবরাহ তোমার রবের কথা মতো চলছে। প্রতিদিন তোমাকে 550 লিটার অক্সিজেন লাগে বেঁচে থাকার জন্য। বিজ্ঞান বলছে এই 550 লিটার অক্সিজেনের মূল্য হচ্ছে $800।
হিসাব করে আমি দেখলাম 1 বছরে তার মূল্য হয় 29 কোটি টাকা। 29 কোটি টাকার অক্সিজেন একজন মানুষ 1 বছরে নেয়। আল্লাহ পাক যে মানুষকে অক্সিজেন সরবরাহ করে বাঁচিয়ে রেখেছেন, বছরের পর বছর অক্সিজেন সরবরাহ হচ্ছে, আল্লাহ পাক কোনো মূল্য পৃথিবীর মানুষের কাছে চান নাই, কোন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদের সুন্দর নেতৃত্বে সুন্দর দেশ গড়ে উঠবে। যদি একটুকুন ভেবে দেখেন, আল্লাহ পাক বছরের পর বছর অক্সিজেন দিলেন, মূল্য চাইলেন না। কিন্তু আল্লাহ না করুন, যদি কখনো কোনো একজন মানুষ কিংবা আপনি অসুস্থ হয়ে যান, সিলেটের কোনো একটা বড় হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে আপনারা রাখলো না, নিয়ে যাওয়া হলো ঢাকা শহরে, ওরা রাখলো না, আপনার এই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো, আপনার ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনাকে বাঁচাতে হবে। ডক্টর সর্বপ্রথম আপনাকে দিবে, তারা আবিষ্কার করেছেন মেডিকেল সায়েন্টিস্টরা, সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি। এই সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি আপনাকে দিবে। কৃত্রিম অক্সিজেন দিয়া আপনার চিকিৎসা তারা চলমান রাখবে। 1 মাস পরে, 15 দিন, 1 মাস পরে যখন আপনার দেহটা আবার আগের জায়গায় সচল হয়ে ফিরে আসবে, 1 মাস যে আপনি ডক্টরদের কাছ থেকে অক্সিজেন নিয়েছেন, এই 1 মাসের অক্সিজেনের মূল্য কিন্তু হসপিটালকে দিয়ে আপনাকে আসতে হবে। আপনি যদি বলেন আল্লাহ পাকের অক্সিজেন নেই, আল্লাহর তো কিছু দেয় না, তো তোমাদেরকে কেন দেওয়া লাগবে? হসপিটাল বলবে ওটা জানি না, 1 মাসের মূল্য এত লক্ষ টাকা তোমারে দিতেই হবে, ঠিক কিনা কোন? সামান্য ডক্টরদের 15-20 দিন, 1 মাসের অক্সিজেন নেওয়ার পরে মূল্য যদি আপনাকে দিতে হয়, আমার মাওলা, আমার রব, আমার আল্লাহ, আমার বন্ধু, আমাদের সবচাইতে বড় অভিভাবক, আমাদের রব, আমাদের মালিক, এই যে বছরের পর বছর অক্সিজেন দিয়া রাখলেন, মূল্য যে চাইলেন না, এর কারণে যদি কিয়ামত পর্যন্ত কেউ হায়াত পায় আর সেজদা দিয়া যদি শুকরিয়া করে, তো একদিনের অক্সিজেনের মূল্যের হক বান্দা আদায় করে শুকরিয়া করে শেষ করতে পারবে না, ঠিক কিনা কোন? কি নিয়ামত দিয়েছেন! আর অবাক হবেন, বিজ্ঞান বলছে মানুষ প্রতিদিন 24 ঘন্টায় 20,000 বার শ্বাস নেয়। একটা শ্বাস নেওয়ার পর দ্বিতীয় যখন আরেকটা শ্বাস সে টান মারে, ওই শ্বাস নিতে তার শরীরে এক ধরনের পাওয়ার, শক্তির প্রয়োজন হয়। আল্লাহ পাক যে কি মহান! এক শ্বাস নিয়ে আরেক শ্বাস নেওয়ার আগেই প্রথম শ্বাস শেষ, দ্বিতীয়টা শুরু করার জন্য যে শক্তি প্রয়োজন সেটা আগে থেকেই সেট করা থাকে। মেডিকেল সায়েন্টিস্টরা বলেছেন, প্রথম শ্বাস নেওয়ার পরে দ্বিতীয় শ্বাস টান দেওয়ার সময় যদি আল্লাহ পাক কাট করে দেন, শ্বাস যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো রাজার ক্ষমতা নাই তাকে শ্বাস পুনরায় ফিরিয়ে দিতে পারে, ঠিক কিনা কোন? ও মানুষ, ও দুনিয়ার ক্ষমতাধর রাজা বাচ্চারা, যালিকুমুল্লাহু রাব্বুকুম, আমার আল্লাহ পাকের ক্ষমতা দেখো। তোমার শ্বাসটা যদি বন্ধ করে দেন আল্লাহ পাক, পৃথিবীর যত বড় ডক্টর হোক স্বাস্থ্য ফিরে দিতে পারে না। তো এখান থেকে বোঝা যায় পৃথিবীর মানুষেরা আল্লাহ পাকের কাছে কত ছোট, কত নগণ্য, আমার আল্লাহ পাক কত বড়, কত মহান, কোন ঠিক কিনা? আল্লাহকে বুঝো না, আল্লাহকে নিয়ে নাফরমানি করো, বুঝতে চাও না তোমার মালিককে। এই শ্বাস যদি স্টপ হয়ে যায়, তোমার দুনিয়ার ঘন্টা ফুরে যাবে, সাহেবগিরি চলে যাবে, মাটির নিচে তোমার বাসস্থান হবে, পৃথিবীর সবাই তোমাকে ভুলে যাবে, তোমার ক্ষমতা 2-1 ঘন্টার মধ্যেই সব শেষ, ঠিক কিনা কোন? আমি তো যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা, সকাল 5টায় যদি কারো মৃত্যু হয়, গভীর মনোযোগ দেন। এই মুহূর্তে তিনি দেশের সবচাইতে উচ্চ পদস্থ মানুষ, সকালবেলায় তার 5টা বাজে মরণ হয়েছে, 6টা বাজার আগেই মাইকে তার মৃত্যুর ঘোষণা নেমে আসবে। এরপরে 7টার আগে তার কাফনের কাপড় কেনার জন্য মানুষ বাজারে দৌড়াবে, 8টার আগে তার গোসলের সরঞ্জাম রেডি হবে, 9টা বাজতে না বাজতে তার গোসল শেষ হয়ে যাবে,
10টা বাজতে না বাজতেই নতুন কাফনের কাপড় গায়ে পরায় দেওয়া হবে। যে মানুষটা দামি দামি ব্লেজার পরেছে, এক একটা ব্লেজারের মূল্য তার 30,000 টাকা, 40,000 টাকা। এটা এক একটা সানগ্লাসের মূল্য তার লক্ষ লক্ষ টাকা। হাতের ঘড়ি দিয়েছে, এক একটা ঘড়ির মূল্য তার লক্ষ লক্ষ টাকা। এই মানুষটা মরে গেল সামান্য কাফনের কাপড়, মাত্র কয়েক টুকরা, কয়েক টাকার কাফনের কাপড় গায়ের মধ্যে নেমে এলো। এরপরে জানাজার জন্যে যোগ্য সভাপতি সাহেবের মতো একজন ইমাম দাঁড়া গেল লাশটারে নিয়া। আল্লাহু আকবার তাকবীর দিয়া জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পন্ন হবার পরে 11টার মধ্যে জানাজা শেষ। 12টার ভিতরে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, মাটির কবরে রেখে দিবে। সিলেটের তরুণ যুবকদের বিবেকটাকে জাগ্রত করতে চাই। তার হাতের ঘড়ির লাখ টাকার মূল্য ছিল, যে মানুষটার আইপ্যাডের লাখ টাকার মূল্য ছিল, যে মানুষটার ব্লেজার বাইক মূল্য টাকার ছিল, এই মানুষটাকে কবরে মাটিতে রাখা হবে। লোকেরা তখন তার সম্মানে তার কবরের ভিতরে স্বর্ণ গহনা দিয়া ফুলের মতো করে সবকিছু সাজায়া গুছায়া বুঝি তারে কবরে রাখবে, নাকি সামান্য কাফনের কাপড় দিয়া রাখবে? দেখেন আপনার মূল্য কোথায়, মানুষের মূল্যটা কোথায়? এত টাকার মালিক, এত বিলাসিতার জীবন, কিন্তু মরার পরে কবরের ভিতরে সামান্য কয়েক টুকরা সাদা কাপড়ের মালিক তুমি হইলা। শুধু এখানেই শেষ নয়, এরপরে 12টা বাজতে না বাজতেই মাটি চাপা দিয়ে দেওয়া হবে। যে মানুষটা সকাল 5টা বাজে বেঁচে ছিল, এই মানুষটা দুপুর 12টার আগেই তার অস্তিত্ব পৃথিবীতে নাই। কয়েক ঘন্টার ব্যবধানে তার কোনো মূল্য নাই। পৃথিবী নামক এই গ্রহ থেকে তার নাম নিশানা মুছে গেল। ঠিক কিনা কোন? ও আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, এরপরের অবস্থা কি দেখেন? যে মানুষটা কোটি কোটি টাকার ধন দৌলত রেখে গেল, তার কোটি টাকার ধন দৌলত নিয়ে তার আত্মীয় স্বজন কারাকারি ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ভাগাভাগি করতে গিয়া 40 দিন কখন পার হয়ে গেল কেউ টেরও পাবে না। যদি তার আত্মীয় স্বজন ভালো থাকে তো কবরের সামনে গিয়ে দাঁড়াবে, দোয়া করবে। আর যদি ওই টাকলা মুরাদদের মতো হয়, তা ওই লোকদের মতো হলে পরে মারা গেলে তার কবরে গিয়ে কেউ দোয়া করবে না। যদি ভালো হয় তো কিছু মানুষ তার জন্য দোয়া করবে, আর যদি কোরআন বিরোধীদের মতো হয় তো মরার পরে ওর দোয়াও কেউ করবে না। এমনও হতে পারে কবরের নিকটে গিয়া মানুষ থুতু তো ওরে দিতে পারবে না, তো কবরের মাটির উপরে থুতু নিক্ষেপ করে বলবে, বেটা বেয়াদব, আল্লাহর সাথে নাফরমানি করেছিস কেমনে? তো বেঁচে থাকতে তো কাছে পাই না, এখন তোর কবরে থুতু নিক্ষেপ করলাম। অপমানের চিহ্ন মৃত্যুর পরেও ওরা পায়, যারা আমার মালিকের সঙ্গে বেয়াদবি করে, যার চূড়ান্ত প্রমাণ হচ্ছে ফেরাউন। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা তো আর কেউ নাই। কিন্তু বড় খোদার কি অবস্থা হয়েছে আপনারা সেটা জানেন। মৃত্যুর ঘন মুহূর্ত যখন চলে আসে, পয়গাম্বর মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে চলে গেলেন। আর উনি যখন ফেরাউন যখন তার দলবল নিয়ে সাগরের কাছে আসলেন, উনি ভাবলেন যে এই রাস্তা আমার জন্য স্পেশাল রোড তৈরি হয়েছে। ফেরাউনের দলবল কয়, এই রাস্তা কেমনে হলো? ফেরাউন তখন তার দলবলদেরকে বলে, আগেই তো বলছিলাম মানা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, আমি এই রাস্তা দিয়ে যাব, এটা জানি না আমার জন্য আগে থেকে রোড তৈরি হয়ে আছে। দেখেন কি বাহাদুরি, কি অহংকার, কি দৃষ্টতা। একটু পরে রেজাল্ট আউট হচ্ছে। এরপরে কি হলো? ওই রোডের উপর সে অবস্থান করলো তার দলবল নিয়া। সাগরের মাঝখানে যখন গেল, আল্লাহ পাকের অ্যাকশন শুরু হলো।
কেঁপে উঠেছে বিশ্ব রোড, পানিতে ভূমিকম্প তৈরি হলো রাস্তায়, রাস্তাগুলো ভূমিকম্পে তছনছ হয়ে গেল। ফেরাউনের সৈন্যবাহিনীরা পানির চিবনি খেয়ে মারা যাচ্ছে, বলছে মালিক আমার বাঁচান। ফেরাউন তখন বলছে আজ তোমাদের বাঁচাবার দিন না, আজ নিজেকে রক্ষা করার দিন। যারা বেঈমান, যারা মুনাফিক, ওরা সুযোগ যখন আসে নিজের দলের লোকদেরকে পর্যন্ত বরখাস্ত করে নিজের স্বার্থের জন্য। ওরা আপন না, ওরা মুনাফিক, তোমাকে ব্যবহার করবে। ফেরাউন তখন বলে আমার বাঁচার দিন এখন। ফেরাউন তখন বলল আল্লাহ, ও আল্লাহ, ও মহান আল্লাহ, বনি ইসরাইলদেরকে তো আপনি বাঁচাইছেন, তো এখন আপনি আমারে বাঁচান, বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করব। ফেরাউন যা বলেছে আল্লাহ পাক তার কথাকে কোরআনে কারীমের ভিতরে ইউনুস পয়গম্বরের নামে একটা সূরা নাজিল করে ওখানে কোট করে দিয়েছেন। ফেরাউন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহরে কি যুক্তি দিয়ে বুঝায়? আল্লাহ, ওই যে বনি ইসরাঈলরা ঈমান আনছে আপনার উপর, তো আমিও ঈমান আনলাম, ওদেরকে রক্ষা করছেন তো আমারও রক্ষা করেন। আমার আল্লাহ পাক তিনি রহমান, তিনি রহিম, কিন্তু আল্লাহ পাককে যখন কেউ খেপিয়ে দেয়, আল্লাহ পাকের আযাব যখন চলে আসে, এই আযাব থেকে বাঁচাবার অথরিটি পৃথিবীর কারো থাকে না। যেমন এই দৃষ্টান্ত, আল্লাহ পাক তখন ফেরাউনকে বললেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল আন, এখন ঈমানের কথা বলছো? বেটা বেয়াদব, বছরের পর বছর আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিস, ইসলামের সাথে নাফরমানি করেছিস, পিছন দিক থেকে ছুরিকাঘাত করেছিস, আর এখন ঈমানের কথা বলছিস? তোর ঈমানের মূল্য আমার কাছে একটা মশার দানার মতো নয়। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর দেহটারে আমি অক্ষত রাখবো, তোর মৃত্যুর পর সুটকি বানায় রাখবো। ফেরাউন বলল কেন আল্লাহ, এটা করবেন কেন? আল্লাহ পাক বললেন দুনিয়ার ভিতরে যারা তোর মতো ফেরাউন মার্কা মানুষ আসবে, যারা ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমার কোরআনের সঙ্গে নাফরমানি করবে, আমার ইসলামের সঙ্গে নাফরমানি করবে, আমার কোরআনের পাখিদের সঙ্গে নাফরমানি করবে, যারা তোর মতো দৃষ্টান্ত এইরকম ওদের হবে, তাই তোর লাশটারে আমি অক্ষত অবস্থায় রাখবো। কোন আল্লাহু আকবার। লাশকে অক্ষত রাখা হলো সাগরের কিনারে। 1000 বছর পর্যন্ত ফেরাউনের লাশ পড়ে রইল। 1881 সালে ডক্টর মরিস বুকাইলি নামের একজন সার্জন, তিনি ওই লাশটারে নিয়ে গবেষণা করলেন, যেটা ফেরাউনের লাশ ছিল, সাগর থেকে তোলা হলো। উনি সার্জন মরিস বুকাইলি লাশ বছরের পর বছর পানির নিচে কেমনে অক্ষত থাকলো, এটা একটা অবাক করা বিষয় না? অনেক অবাক করা বিষয়। আপনার বাড়িতে যদি কোনো একটা পাখি মরে যায়, ওটাকে যদি আপনি পানিতে ফেলে দেন, 1 বছর পর এই পাখিটাকে আবার আগের মতো একেবারে তাজা পেলেন, ফ্রিজার করা হয় নাই, তো আপনি অবাক হবেন এটা কেমনে থাকলো এখানে পানির নিচে অক্ষত। ফেরাউনের লাশ এই সাগরের নিম্নাংশে 1000 বছর অক্ষত রইল। এরপর বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করতে লাগলেন, কেমনে এটা অক্ষত থাকলো, কি কারণে, এর পিছনের তাশরীহ কি আছে, খোঁজা দরকার। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্স সরকারকে বললেন, মিশরের সরকারকে বলেন এই লাশ যেন আমাদের ফ্রান্সে আনতে দেয়, আমরা গবেষণা করে দেখব কেমনে এই লাশ এত বছর ধরে মেডিসিন ছাড়া অক্ষত থাকলো।
এরপর মিশর রাষ্ট্র সরকার তাদের কথা মতো ফেরাউনের লাশকে ফ্রান্সে প্রেরণ করলেন। ফ্রান্সের রাষ্ট্র সরকারওয়ালারা ফেরাউনের লাশকে অত্যন্ত ফুল টুল দিয়া তারা তাকে রিসিভ করলো। রিসিভ করার পরে গবেষণাগারে নিয়ে যাওয়া হলো। বিশ্ববিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি তিনি তার গায়ের মধ্যে হাত দিল। হাত দেওয়ার পরে অবাক হয়ে গেল, এ কেমন লাশ, 1000 বছর পানির নিচে থাইকাও এখনো কেমনে এটা ভালো রইল, এর ভিতরে কি আছে? গবেষণা শুরু হয়ে গেল। পৃথিবীর পার 4500 ধর্মীয় গ্রন্থ তিনি গবেষণা করলেন। এই দুনিয়ার ভিতরে ইসলাম ছাড়াও আরো 4500 ধর্ম আছে, ওই ধর্ম নিয়ে তিনি গবেষণা করলেন। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ পাই পাই গবেষণা করলেন। কোথাও ফেরাউনের লাশ অক্ষত কেন আছে তার তথ্য নাই। তিনি বললেন তথ্য তো বের করা দরকার, কারিশমাটা কি এই লাশের, না পিছনে কারো হাত আছে? একজন মুসলিম বিজ্ঞানী বললেন এই লাশের সম্পর্কে যদি মূল তথ্য তোমরা পেতে যাও তাহলে তোমাকে সৌদি আরবে যেতে হবে। তিনি সাথে সাথেই সৌদি আরব যাওয়ার জন্য পারমিশন নিলেন। সৌদি আরবে ঢুকলেন। সৌদি আরবের মুসলিম বিজ্ঞানীরা তার হাতে তোমার আমার এই কোরআন নামক মহাপাণ্ডুলিপি তুলে দিলেন আর বললেন, সার্জন এই কোরআনের ইউনুস সূরাটা ভালো করে পড়ো, তোমার লাশের পচে নাই কেন ওই তথ্য এই কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন। মরিস বুকাইলি প্রথমে বিশ্বাস করে নাই, কারণ তিনি তো আগে থেকে ভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ গবেষণা করে এসেছেন, কোথাও তথ্য নাই, তো এই কিতাবে কেমনে তথ্য থাকতে পারে? কেননা এই কোরআন তো ফেরাউনের পরে নাজিল হয়েছে, তাহলে পরের খবরটা কেমনে কোরআনে আসতে পারে? এটা কেমনে সম্ভব? ঘটনা তো ঘটেছে কোরআনে কারিম নাজিল হবার অনেক আগের ঘটনাটা তার পরের ঘটনার কোরআনের ভিতরে কেমনে কোড হয়? এটা তো বড় আশ্চর্যের বিষয়। তিনি চিন্তা করলেন আমার বিশ্বাস হয় না, কিন্তু তারপরে মুসলিম বিজ্ঞানীরা কয় একটু খুলে দেখুন তো, একটু পরে দেখুন। কোরআনে কারিমটাকে হাতে নিয়ে, আল্লাহ পাকের কোরআনকে হাতে নিয়ে ডক্টর মরিস বুকাইলের নিজস্ব প্রতিভাটাই আমি আপনাকে শেয়ার করি। তিনি ইন দ্য বাইবেল কোরআন সায়েন্স লিখেছেন। ওই তার লিখিত পুস্তকের মধ্যে তিনি লিখেছেন, আমি যখন সর্বপ্রথম ফেরাউনের লাশের এই তথ্যের আয়াত যখন চোখ দিয়ে আমি কোরআনে তাকালাম, সূরা ইউনুসের মধ্যে যখন আমি আয়াতটা দেখতে পেলাম, আয়াত দেখা মাত্রই আমার দেহের ভিতরে এক ধরনের ইমানের জোশ পয়দা হয়ে যায়। আমি যখন আল্লাহ পাকের কোরআনের আয়াতটা দেখতে পাই, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ পাক তোরের অক্ষত রাখবেন, আর অক্ষত আল্লাহ রেখেছেন। এই যে তথ্য তিনি পেয়ে গেলেন। মরিস বুকাইলি কয় এত গ্রন্থ আমি খুঁজে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। মহাভারত, গীতা, উপনিষদ আরো যা আছে কোথাও নাই। কোরআনে কেমনে এমন সুন্দর তথ্য অল্প কথায় আজিম কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। মরিস বুকাইলি কোরআনটারে একটা চুমু মারলেন। চুমু মারার পরে তিনি বললেন, রে দুনিয়ার মানুষেরা, আকাশের নিচে জমিনের উপরে মহাসত্যের মহাসনদ মহাবিশ্বয় যদি কিছু থেকে থাকে, আল্লাহর কোরআনের উপরে আর কোনো গ্রন্থ নাই, কোরআনের উপরে সেরা কিছু নাই। আমার কোরআন হলো সর্বকালের সর্বযুগের সবার সেরা। কোন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, এই যে কদিন আগে ভারত কাঁপলো শর্মিলা ঠাকুরকে নিয়া, হেমা মালিনী নিয়া, অমৃতা সিং নিয়া। কেন? এই সেলিব্রিটিরা তারা কালেমা পড়েছেন। লোকেরা বললেন, শর্মিলা, হেমা মালিনী, অমৃতা সিং কালেমা কেন পড়লা? ভারতের বুকে যখন মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়েছিল, কাশ্মীরে মুসলমানদের উপর জুলুম চলছিল, ভারতের রাজপথে
মুসলমানদের রক্তে রঞ্জিত যখন হয়েছিল, শর্মিলা ঠাকুরেরা, অমিতা সিংয়েরা, হেমা মালিনীরা কালেমা পড়ে মুসলিম হয়েছে। বিশেষজ্ঞগণ জিজ্ঞেস করলেন, তোমরা কেন কালেমা পড়লে? ওরা জবাব দিয়েছে, রাতের গভীরে একদিন কোরআনের অ্যাপস সামনে ভেসে উঠেছে, ওখানে লেখা ছিল দা হোলি কোরআন। আমরা যখন ক্লিক করলাম, কোরআনের স্পর্শ যখন পেলাম, পড়তে লাগলাম। পড়তে পড়তে কোরআনের আকর্ষণে একদিন মনের অজান্তে আল্লাহ পাকের কোরআনের কাছে চুমু খেয়ে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হলাম। কোন আল্লাহু আকবার। যুবক, গুগল সার্চ করো, সার্চ ফর গুগল অ্যান্ড ইউটিউব, ওখানে লিখো হেমা মালিনী কেমনি মুসলিম হলো, সব দৃষ্টান্ত তুমি দেখতে পাবে। যুগে যুগে এই সেলিব্রিটিরা কোরআন দেখে কালেমা পড়ে মুসলিম হচ্ছে। গোড়া ইউরোপকে কাঁপিয়েছিল বক্সার মোহাম্মদ আলী, কালেমা পড়েছিল সে। অ্যান্ড্রু টেট কালেমা পড়েছিল কদিন আগে আমেরিকাতে, গোটা ইউরোপ কেঁপে উঠেছিল। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে, এই আমেরিকায় প্রতি বছর 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। জর্জ বার্নার্স তো তিনি বলেছেন, একজন বিশ্ববিখ্যাত রাইটার, তিনি লিখেছেন যে এই যে ইউরোপের বুকে লোকেরা দলে দলে কালেমা পড়ে মুসলিম হচ্ছে, তিনি বলছেন আমার মন বলছে আগামী 2050 সালের ভিতরে গোটা দুনিয়ায় সবচাইতে সেরা আদর্শ যেই ধর্ম হবে, ওই ধর্মের নাম হবে আল ইসলাম। সর্বসেরা মানুষ যারা দুনিয়ার বুকে বিবেচিত হবে, ওদের নাম হবে মুসলমান। কোন আল্লাহু আকবার। মুসলমান জীবন তোমার ধন্য, তুমি কোরআন পেয়েছো, একটা আজিম কিতাব পেয়েছো। দুনিয়ার সবাই ভুলে গেলেও কোরআন ভুলবে না, কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তা আমার সিলেটের কোরআন প্রেমিক প্রিয় যুবক ভাইয়েরা, কোরআন প্রেমিক প্রিয় বৃদ্ধ বাবারা, আল্লাহ পাকের কোরআন, এজন্য আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন একটা কিতাব, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও নাই। আল্লাহ পাক আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা, আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনের অপর আয়াত দিয়ে করেছেন। আল্লাহ পাক বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন? এই দুনিয়ার অন্ধকারের জগতের মানুষদেরকে টেনে টেনে বের করে ইলান নূর, আলোকিত একটা জীবন দেওয়ার জন্য কোরআন এসেছে। আল্লাহ পাক আরো বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হক من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছ, ঈমান আনার পরে বসে থাকলেই হবে না। নেক আমল যারা করেছে, নেক আমল করে বসে থাকলেই চলবে না, তাদেরকে একথা বলতেই হবে যে বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাকের কোরআনের উপরে সেরা সনদ পৃথিবীতে আর একটাও নাই। কোরআন মহাসত্যের কিতাব, এই সাক্ষ্যটা যারা আল্লাহ পাকের কাছে মুমিন হিসেবে দাঁড়াতে চায় তাদেরকে অবশ্যই দেওয়া লাগবে, ঠিক কিনা কোন? কোরআন মহাসত্যের কিতাব, যারা বলবে আমি মুমিন, আল্লাহ বলছেন তাদেরকে বলতেই হবে বাধ্য তারা যে আল্লাহর প্রদত্ত কিতাব মহাসত্যের কিতাব, এর উপরে কোনো সনদ নাই, সংবিধান নাই, এটাই মানুষকে পরিবর্তন করার জন্যে মহাসংবিধান। কোন সুবহানাল্লাহ। এরপরে মানুষেরা যদি এরা আল্লাহ পাকের কোরআনের প্রতি বিশ্বস্ততার সাথে
কোরআনকে শ্রদ্ধার সাথে কোরআনকে ভালোবেসে নেয়, আল্লাহ পাক তার পরের অংশে কি সারপ্রাইজ দিবেন আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বললেন কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা কোরআনের প্রতি ঈমান রেখে, কোরআনকে মহাসত্যের কিতাব মেনে, কোরআনকে সম্মান করে শ্রদ্ধা করে, ওই মানুষেরা তাদের জীবনের ভিতরে ছোট হোক বড় হোক গুনাহ তো তাদের আছে। আল্লাহ পাক কত দয়াবান, কত মেহেরবান। যারা আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে নিবে, কোরআনকে তারা মহাসত্য মেনে নিবে, তাদের পিছনের তামাম জিন্দগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়াসলাহা বালাহুম, তার সমাজ, তার পরিবার, তার গণভবন, তার সেক্রেটারিয়েট, তার পার্লামেন্ট, তার সব কিছুতে আমি আল্লাহ এমন পরিবর্তন দিব যাতে করে তারা সুখের দিন পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে মদিনার রাষ্ট্র সুখী হয়েছিল। মক্কাতে মাইর খেয়েছেন, কিন্তু মদিনা মুনাওয়ারায় কোরআন যখন এস্টাবলিশড হলো, সুন্দর এমন হয়েছে, দোকানদার দোকান খুলে নামাজে গিয়েছে, ক্যাশ বক্স তালা লাগাই নাই, কেউ স্বর্ণ গহনা চুরি করে নাই, রাতে দরওয়াজা খুলে ঘুমিয়েছে, যুবতী নারীরা রাস্তা দিয়ে হেঁটেছে, তাদেরকে দেখে সেদিন কেউ ক্রাশ খায় নাই। কিন্তু আজ কি হচ্ছে? পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাঙ্গন সমূহের মধ্য থেকে অন্যতম ইউনিভার্সিটিগুলোতে, ইউনিভার্সিটির আমার বোন, আমার সম্মানের পাত্র, আমার মায়ের জাত বাসে চড়ে যায়, সোনার ছেলেরা তাদেরকে ধর্ষণ করে, তনুর মতো বোনদের উপর তারা হাত তুলে, আর আব্রারদের মতো মেধাবীদেরকে তারা দুনিয়া থেকে খতম করে। কারা? যারা আল্লাহ পাকের কোরআনকে সঠিকভাবে বিশ্বাস করতে পারে নাই, তারাই এই কাজ করতে পারে। আমি আমার বক্তব্যে বলেছিলাম এর আগেও, যতদিন পর্যন্ত ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআনের সিলেবাস প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনের মানুষের সুখের দিন ফিরে আসবে না। কোরআন ছাড়া সুখের দিন ফিরে আসা সম্ভব নয়। কোন ঠিক কিনা? কোরআন, ছোট্ট একটা উদাহরণ মনে পড়েছে সম্রাট আকবরের। উনি তার নিজস্ব শক্তিতে, নিজস্ব টাকায় যুবকদেরকে কোরআন শিখাতেন, আর আলিম উলামাদেরকে তিনি বেতন দিতেন যারা কোরআন পড়ায়। ওনার মা বলছিলেন, সম্রাট, রাজা তো হইছ, রাজাগিরি তো একদিন চলে যাবে, তখন চলবা কিভাবে? এই টাকা তো এমনি খরচ করো, কিছু রাখো যেন তোমার ক্ষমতা যাওয়ার পরেও তুমি টাকা পয়সা নিয়ে চলতে পারো। সম্রাট আকবর বলছিলেন যে আমি কেন কোরআন শিখাই এই জাতিকে? মা, এর উত্তর যদি আপনাকে দিতে হয় তো আপনাকে আমার সাথে ছাগলের পালে যেতে হবে আমাদের। মা বললেন, এর সাথে এর কি সম্পর্ক? বলে, না মা, উত্তরটা ওখানে আছে। মা বললেন, চলো। তো ছাগলের পালে গিয়া 3টা ছাগলকে বাছাই করলেন। এই 3 ছাগলের মধ্যে এক ছাগল হলো মা, বাকি দুটোটা হলো ভাই বোন। একটা হচ্ছে পাঠা আর একটা হচ্ছে সাগি। এই দুজনেই এই মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে। এবার সম্রাট আকবর এই মায়ের পেট থেকে আসা 2 বাচ্চাকে মায়ের সামনে ছেড়ে দিল। যে পাঠা ছাগল, ওই পাঠা ছাগল গিয়ে যে মায়ের পেট থেকে এসেছিল আরও 6 মাস 1 বছর আগে, ওই মায়ের উপর সে উঠল আর জিনা করা শুরু করলো। মা বলছেন, বাবা, এসব কি দেখাচ্ছ তুমি? সম্রাট আকবর বলছেন, মা, এ তো এই মায়ের পেট থেকে আসা সন্তান, তো সন্তান মায়ের উপর উঠলো কেন? মা বলছেন, ওর তো জ্ঞান নাই, ও তো বুঝে না ওর মা কোনটা, তাই সে কাজ করেছে। সম্রাট আকবর বলেছেন, মা, আমি কেন কোরআন শিখাচ্ছি জাতিকে তুমি জানো? আমি কোরআন শিখাচ্ছি জাতিকে এই জন্য, যে জাতি কোরআন শিখবে না
ও জাতি হবে এই পাঠা ছাগলের মতো। সে তখন কে মা কে বোন চিনবে না, যাকেই দেখবে তার উপরেই দর্শনের নজর পড়বে। সুতরাং জাতিকে রক্ষা করতে হলে আল্লাহ পাকের কোরআনের শিক্ষার বিকল্প শিক্ষা পৃথিবীতে আর একটাও নাই। কোন ঠিক কিনা? কোরআন, কোরআন যে জাতি পড়ে না, কোরআন যে জাতি পড়বে না, কোরআন যে জাতি বিশ্বাস করবে না, ওই জাতির দৃষ্টান্ত হবে পাঠা ছাগলের মতো। কোন ঠিক কিনা? সুতরাং জাতিকে জাগ্রত করতে হলে, পরকালমুখী করতে হলে ভাই কোরআনের বিকল্প কিছু নাই, কোরআন লাগবে। আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবেন, ইসলামের কোনো আপত্তি নাই। কিন্তু এই সন্তানকে ছোট থেকেই কোরআন শিক্ষা দিতে হবে, ছোট থেকেই তাকে ইসলামের উপর তারে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের সিলেট, এই সিলেট আলেম প্রেমিক এলাকা, কোরআন প্রেমিক এলাকা। এটা আগে থেকে জানতাম, আজ তা বাস্তবে দেখলাম। আমি আসার সময় এক জায়গায় আসর পড়ছিলাম, তো এক যুবক, মসজিদের জামাত শেষ, আমি ওযু করছিলাম, যুবক ওযু শেষে আমাকে এসে বলছেন, আপনি কি আসর পড়েছেন? আমি বললাম না। যুবক আমাকে বলছে, তাহলে চলুন আমি আর আপনি মিলে জামাত পড়ি, তাহলে জামাতের সওয়াব আমরা দুইজনে পেয়ে যাব। যুবক, মুখে তার দাড়ি নেই, জ্ঞান। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। ওরে তো বলা দরকার ছিল আমাকে, যুবক আসো জামাতে নামাজ পড়ি, আমরা সওয়াব পাবো। ও আমাকে বলছে যে চলেন দুইজনে জামাত করি, তো জামাতের সওয়াব পাবো। যুবকের বাড়ি আপনাদের সিলেটে। এরপরে এই যুবক পরিচয় নিয়ে সব কিছু করে সে অনেকগুলো হাদিয়া আমার গাড়িতে রাখলো। মাত্র হঠাৎ দেখা, আমি তাকে বললাম, এই জামাতের এই দৃষ্টান্তটা আপনি শিখলেন কোত্থেকে? এখন তো মানুষ নামাজই পড়ে না। যুবক আমাকে বললেন, হুজুর ছোটবেলা মক্তবে গিয়েছিলাম, তো হুজুর বলছিলেন যে একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া অনেক সওয়াব। এই কথাটা আজও পর্যন্ত ধরে রাখছি, মৃত্যু পর্যন্ত দিনের পথে চলবো যদি জীবনও চলে যায়। আপনার সিলেটের ছেলে। ও যুবকেরা, তুমি ধন্য যে তুমি সিলেটের সন্তান। তোমার একটা আদর্শ আছে, তোমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। অনেকে ওনাকে নিয়ে অনেক গর্ব করেন, কিন্তু ওনার তরবারির সবক নিতে চান না। শুধু ফজিলত খুব ভাল লাগে, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে যেভাবে তাড়িয়েছেন, আল্লাহর দ্বীনকে যেভাবে প্রতিষ্ঠা করেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর সবক অনেকেই নিতে চায় না। আর এই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেই জঙ্গিবাদের গন্ধ অনেকে খুঁজেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার এক হাতে ছিল কোরআন, অপর হাতে তরবারি দিয়ে সিলেটে আল্লাহর দ্বীন তিনি এনেছেন। লোকেরা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে বাধ্য, তার জন্য আমরা দোয়াও করি। এই ইসলামী সরকার যদি আসে, তার মাজারে সেজদা থেকে শুরু করে, মান্নত থেকে শুরু করে, আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি কোনো কার্যকলাপ হবে না, রাষ্ট্রীয়ভাবেই তা বন্ধ হবে। বলেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম ভাইয়েরা, কোরআনে কারিম থাকলে মানুষ সুপথ পাবে, শান্তি পাবে, নিরাপত্তার সুন্দর জীবন পাবে। এজন্য আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, এই কিতাবকে যখন তোমরা ধরবা, কিতাব তোমাদেরকে দুনিয়ার অন্ধকারের জগৎ থেকে টেনে বের করে আলোর দিকে তোমাদেরকে নিয়ে যাবে। সুতরাং
যে সমস্ত যুবকেরা এই জুভেনাইল সোসাইটি তোমরা প্রতিষ্ঠা করেছ, আল্লাহ পাকের কোরআনে কারিমের প্রোগ্রামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এই যুবকদের প্রচেষ্টায় যদি একজন মানুষ নামাজি হয় তো এই যুবকদের এই সোসাইটি সার্থক হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের প্রোগ্রাম থেকে আমরা আসুন এই আওয়াজ দেই, কোরআন মানার সাথে সাথে ফরজ বিধান সালাত আমরা ছাড়ব না, ফরজ যাকাত আমরা ছাড়ব না, গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখবো, পুত রাখবো, পবিত্র রাখবো, বাঁচিয়ে রাখবো, অন্যায় থেকে নিজেকে ফিরিয়ে রাখবো। জীবন যতটুকুন থাকে কোরআনের সঙ্গে থাকবে, আল্লাহর পথে থাকবে। এভাবে করে আলেম উলামাদের সাথে সম্পর্ক রেখে আল্লাহর কোরআনের সাথে সর্বত্র আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ।